অমর কথাশিল্পী এবং গল্পের জাদুকর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে আমরা কৃষক গফুর মিয়া এবং তার মেয়ে আমিনার ভালোবাসার কাছে হেরে যেতে দেখি অর্থ এবং স্বার্থের সকল লোভ। গল্পে মহেশ একটি সামান্য গরু হলেও গফুর যেভাবে তার চরম দারিদ্র্যের মাঝেও কসাইয়ের টাকা ফেরত দিয়েছিল তা আমাদের হৃদয়ে এখনও দাগ কেটে যায়। জমিদার এবং ধর্মের মারপ্যাঁচে যারা গফুরকে রাগান্বিত করেছিল এবং বাধ্য করেছিল মহেশকে আঘাত করতে, তারা কখনো বুঝতে চায়নি গফুরের আবেগ এবং অনুভূতি এবং পশুপ্রীতি। এখনকার সমাজে অনেকেই আছে যারা মহেশের মতো ভালোবাসা পায়, ভালোবাসা দিয়ে গরু লালন পালন করে, তবে অর্থ এবং সমাজের কাছে তারা হেরে যায়। তারা পারে না গফুরের মতো কসাইয়ের নিকট থেকে দড়ি টেনে নিতে, কারণ জীবন ধারণের বাস্তবতায় মানুষ এখন পশুপালন করে ব্যবসার খাতিরে। সবার মনে মায়া মহব্বত থাকে, কিন্তু জীবন ও জীবিকার কাছে হেরে যায় সব কিছু। কোরবানির হাটে গেলে বোঝা যায় প্রিয় পোষ্য প্রাণীটিকে বিদায় দিতে কত খামারি বা কৃষকের কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে নামে অশ্রুধারা। কৃষক সন্তানদের যেভাবে পরম যত্নে লালন পালন করে, খামারি যেভাবে তার পশু প্রাণী পালন করে, সন্তানকে যেভাবে খাবার দেয়, যত্ন করে, তার পশুকেও এইভাবেই যত্ন করে, আদর করে। এই জন্য পশুটিও বুঝতে পারে, তাই শেষ বিদায়ের দুজনের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ভালোবাসা কখনো বৃথা যায় না, ভালোবাসলে তা ফিরে আসে বারবার। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নিখুঁত কলমের আঁচড়ে এক চিরন্তন সমাজের ছবি এঁকেছিলেন। মেলা গরুর দাম আজকে সাইজ মনে হয় 1,33,000 টাকার গরু কিনছে। একটাও লাভ তো বাড়িতে একটা তুলে যাতে হবে। খালি আমাকে না সব কথাই